গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করব, সেটা হলো কাঁচকলার খোসা বাটা। আমরা সবাই তো কাঁচকলা খাই, কিন্তু খোসাটা কি করি, ফেলে দিই। না ফেলে দিয়ে যদি এইভাবে রান্না করে খাওয়া যায়, খুব ভালো লাগে। তো দেখো আমি কি করে করছি। যে সবার ফার্স্টে আমি কাঁচকলার খোসাগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নেব। নিয়ে আমি একসাথে সবকিছু যা যা লাগবে আমি গুছিয়ে নিচ্ছি, দাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাঁচকলার খোসা, চিনি, কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন থেতো করে নিয়েছি। আর এটা হলো পেঁয়াজ, হলুদ আর নুন। ব্যাস এই কটা জিনিসই হয়ে যাবে। সবার ফার্স্টে আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তারপর একে একে আমি শুকনো লঙ্কা, কালো জিরে একে একে দিয়ে দেবো। যারা এসব বাটাবুটি খায় একমাত্র তারাই জানে যে এগুলোর টেস্ট কিরকম। মাছ মাংস ফেল এদের কাছে, এতটা টেস্ট। তো এই দেখো আমি শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ আমি পরপর দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে তারপর আমি একে একে কাঁচকলার খোসা আর নুন, হলুদ, চিনি আমি সব দিয়ে দেবো। আর কাঁচকলার খোসাটা যদি তোমরা, অনেকে আছে সেদ্ধ করে তারপরে বেটে তারপরে আবার তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেয়, কিন্তু ওটার থেকে এইভাবে করলে বেশি টেস্ট লাগে। তোমরা একবার করেই দেখবে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর আমি জালটা আস্তে দিয়েছি, যাতে সেদ্ধ হয়ে যায় সবকিছু একসাথে। আর হ্যাঁ, ভিডিওতে যদি কিছু ভুলভ্রান্তি হয় কথায়, তাহলে কিন্তু আমাকে ক্ষমা করে দিও, কারণ প্রথম প্রথম করছি। যদি ভুল হয় আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তো এই দেখো আমার এটা পুরো রেডি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। সেদ্ধ হয়ে গেছে সব। ঠান্ডা করে যে আমি একটা মিক্সচারে বাটিতে এটাকে দিয়ে দেবো। আমার শিলনোড়া নেই বলে আমি এই মিক্সচারে দিচ্ছি, কিন্তু শিলনোড়ায় বাটলে বেশি টেস্ট হয় আরো, কারণ বাটাটা খুব সুন্দর হয়। তাই এই দেখো যা টেস্ট, আহা। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলো। সবাই খুব 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 ভালো থেকো, টাটা।